শ্রী, কি হলো বাবা? আমি ইউএসএ যেতে চাই বাবা। হঠাৎ এই সময়? শুনেছি সবাই পাপ ধুতে কাশিতে যায়। আমায় আমার ভালোবাসাকে ভুলতে হবে, তাই এই শহর ছেড়ে যেতেই হবে। কি বললি? তুই চলে যাবি? হ্যাঁ মা, যখন আমি রাস্তা বানালাম তোমরা খুব খুশি হয়েছিলে। ওই রাস্তাতেই মাতাল হয়ে পড়ে থাকলে তোমাদের ভালো লাগবে বলো? যখন আমি বাসটা করে দিলাম তোমরা খুব খুশি হলে। যদি ওই বাসই পাগলের মতো ঘুরতে থাকি, তুমি কি সহ্য করতে পারবে? বুকে লেখা নামটা এখনো মুছতে পারিনি, তাহলে মনের মধ্যে থাকা বৈষ্ণবীকে কিভাবে ভুলবো আমি? তুই যা সিদ্ধান্ত নিস তা তুই বদলাস না, সেটা জানি আমি, কিন্তু তুমি যে কি সব বলছো কে জানে। দুদিন পরে ওর জন্মদিন, ও এখন কোথায় যাবে? ঠিক আছে, ওর জন্মদিনের পরে চলে যাবে। তুমি চলো। দেখ মা বৈষ্ণবী, এই পৃথিবীর বুকে দুটো জিনিস কখনো শুকোয় না। একটা হলো সমুদ্র, আর অন্যটা হলো মেয়েদের চোখের জল। তুই না বললেও আমি বুঝতে পারছি তোর যন্ত্রণা মা। ওই বিষ্ণুও বুঝতে পারছে, তাই তোর জন্য ও আমেরিকা চলে যাচ্ছে। আর ও কবে ফিরে আসবে কেউ জানে না। ওর বাবা মা আজকে ওর জন্মদিন পালন করছে। বিষ্ণুকে চাইলেও তুই আর দেখতে পাবি না। শেষবারের মতো যদি দেখতে চাস, ওর বার্থডে ফাংশনে লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেখে নে। বৈষ্ণবী, মা বৈষ্ণবী, তুমি আসবে সেটা আমরা জানতাম। খুব আনন্দ লাগছে। সবাই শুনুন, আমার ছেলে 14 বছর ধরে তার ভালোবাসার অপেক্ষা করছিল। না না, নিজের বউয়ের। Congratulations.
আমায় ক্ষমা করে দাও মা। ভালোবাসা পেতে হলে যদি এই বাবাকে হারাতে হয় তাহলে চাই না আমি ভালোবাসা। আমি বৈষ্ণবীকে ভুলে যাব মা, ভুলে যাব।
রামলাল যাদবের ছেলের গায়ে হাত তোলার সাহস এখন পর্যন্ত এই পৃথিবীতে কেউ জন্মায়নি। জ্যান্ত পুঁতে ফেলবো ওকে। না বাবা, ওকে কিচ্ছু করো না। এই, আমার ছেলের কলার ধরেছিল বলে তার মাথা কেটে চালের বস্তায় ঢুকিয়ে দিয়েছিলাম। যে এইভাবে মেরেছে তাকে আমি কিভাবে ছেড়ে দেব? ওর মাথা কেটে আমার ঘরের ছাদে নজর না লাগানোর জন্য ঝোলাবো আমি। তারপরেই তোর সাথে রবির বিয়ে দেব। না বাবা, আমি বিষ্ণুর নামও ভুলে যাব, জীবনে কখনো ওর নাম নেব না। তুমি ওকে মেরো না, ওকে মেরো না বাবা। বিষ্ণু, বৈষ্ণু, বৈষ্ণু, বিষ্ণু, বাবা বিষ্ণু, ওঠ ওঠ ওঠ, দেখ তোর বাবা ডাকছে, ওই দেখ। বৈষ্ণু, ওঠ ওঠ বাবা। বিষ্ণু, বাবা, আমার প্রাণের থেকেও দামি তোর ভালোবাসা শোনা, তাতে আমি মরতেও রাজি বাবা। কিন্তু তোর ভালোবাসা যেন না মরে, না মরে যেন। কোটি টাকার সম্পত্তি দেওয়ার থেকে ভালো আমি আমার ছেলের ইচ্ছা পূরণ করে ভালো বাবা হয়ে মরি বাবা। নিজেরই এক ছেলেকে রাজ সিংহাসনে বসানোর জন্য শ্রীরামচন্দ্রকে 14 বছরের বনবাস দিয়েছিলেন দশরথ। তুমি ওনার থেকে অনেক মহান বাবা। আমার ভালোবাসাকে পাওয়ার জন্য তো তুমি তোমার জীবন দিতেও রাজি হয়ে গেলে বাবা। বিষ্ণু, যদি তুই সত্যি আমার ছেলে হোস তাহলে ওই কসাইয়ের বাড়িতে গিয়ে আমার বৌমা বৈষ্ণবীকে নিজের বাড়িতে নিয়ে আয়। যা যা বিষ্ণু।